আসসালামু আলাইকুম, আমি জুবাইর। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমাদের ক্যাটাগরি যেটা আছে সেটাতে যাওয়ার পর আমাদের যে টেবিলটা আছে সেই টেবিলে এই ডাটাগুলো ক্যাটাগরির যে ডাটাগুলো আছে না ডাটাবেস থেকে সেটাকে নিয়ে এসে এখানে শো করে দেখাবো। তো সেই কাজটা কিভাবে করব সেটা বলবো আজকে। তো আপনারা কি করবেন, আমাদের টিউটোরিয়ালগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সিরিয়াল মেনটেন করে, তাহলে অতি সহজেই আপনারা শেষ করে দিতে পারবেন পিএইচপি। তো চলুন শুরু করা যাক। তো এটা হচ্ছে আমাদের টিউটোরিয়ালের তো এটা দেখেন যে আমাদের টেবিলটা ছিল, এই টেবিলটাকে আমরা মডিফাই করে সেটা করে দিব। ক্যাটাগরি টেবিল আছে না, ক্যাটাগরি টেবিলটাকে আমরা ডুপ্লিকেট করে নিব। করার পর এই যে টেবিলটা দেখছেন, এই টেবিলটাকে আমরা একটু মডিফাই করে নিব। এটা কি হবে? আইডি হবে। হ্যাঁ, আর এখানে দিব ক্যাটাগরি নেম। আর পাবলিকেশন স্ট্যাটাসটা আমরা এখানে দিব না, সেটা দিব হচ্ছে এইখানে দিব। তাহলে আমাদের ডাটাগুলা কোথায় কোথায় আসবে, এইগুলা উঠাই দিলাম এবং পাবলিকেশন স্ট্যাটাস যেটা এখানে দিয়ে দিব। তাহলে আমরা এটা যদি একটা রিলোড দিই তাহলে এরকম দেখতে পাবো। তো বাকি যে রো গুলা আছে সে রো গুলা কি করব, এখানে পাবলিক না পাবলিশড দিয়ে দিই। বাকি যে রো গুলা আছে বাকিগুলা সবগুলা কি করব, আমরা কেটে দিব। শুধু একটাই রো থাকবে, এটাকে আমরা কি করব, ডাটাবেস থেকে এনে এখানে শো করাবো। তাহলে দেখতে পাবো এরকম ভাবে আসবে। আর রেসপন্সিভ টেবিলের জায়গায় আমরা এটার নাম দিয়ে দেবো হচ্ছে কি, ক্যাটাগরি টেবিল। এখন আমাদের যে ডাটাবেসটা আছে, লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিনে গেলে পারে আমাদের ডাটাবেজের এই যে টেবিলটা, ক্যাটাগরিজ টেবিল যেটা, সেখান থেকে ডাটা নিয়ে এসে এখানে শো করাবো। তো ওইটা করার জন্য আমাদের কি করতে হবে, এই যে এখানে গেলাম, এই পিএইচপির মধ্যে আমরা এটা লিখে দিব। আর প্রথমে কি করব, আমরা ডাটাবেসটা আমাদের যে কনফিগের মধ্যে আমাদের ডাটাবেসটা আছে না সেটাকে দিয়ে দিব। এখানে কি নাম আছে, কনফিগ। আর এখানে সেমিকলন দিয়ে এগুলোকে শেষ করে দিতে হবে। আর আমরা যদি কোয়েরি, আমাকে এখন কোয়েরি লিখতে হবে, মাই এসকিউএলআই কোয়েরি। যদি আমরা এখানে লিখি আর এটা সিলেক্ট ফ্রম টেবিলের নামটা দিতে হবে, আমাদের টেবিলের নামটা কি, ক্যাটাগরিজ, ঠিক না? ক্যাটাগরিজ দিয়ে দিলাম। তাহলে কি করবে, এখান থেকে সব ডাটাগুলা সিলেক্ট করে নিয়ে আসবে। নিয়ে আসার পর কি করবে, রেজাল্টের মধ্যে রাখবে। এখানে নাম দিতে পারি কোয়েরি রেজাল্ট। এখন যদি এটাকে আমরা কি করি, প্রিন্টার করি, এখন যদি এটাকে আমরা প্রিন্টার করি তাহলে দেখতে পাবো সিলেক্ট অল ফ্রম টেবিল, এটা দিলাম, তাহলে সবগুলো চলে আসার কথা। এখানে আমরা হোয়াইল লুপটা ইউজ করি, এখানে আমরা হোয়াইল লুপ ইউজ করব। আর এখানে ডব্লিউএইচ মাইএসকিউএল ফ্যাচ অ্যারে, হ্যাঁ কি করবে, এই যে আমাদের রেজাল্টটা আছে এই রেজাল্টটা এখানে দিয়ে দিলাম। তাহলে কি করবে, এটাকে একটা করে ফেচ করে একটা করে রো এখানে চলে আসবে, ঠিক আছে? দিয়ে কি করব, এখানে হচ্ছে পিএইচপিটা শুরু হবে আর রো এর এই শেষে আমরা এটাকে শেষ করে দিলাম হোয়াইল লুপটাকে। তাহলে হোয়াইল লুপ শুরু হবে এখানে আর এভাবে শেষ হয়ে যাবে। তাহলে জয়টা রো পাবে, ঠিক তয়টায় কি হবে, এখানে আমরা কি করেছি, কোয়েরিটা লিখেছি, ঠিক আছে। এখানে দেখেন কোয়েরির মধ্যে এখানে কি পাবে, দুইটা অংশ পাবে না, একটা হচ্ছে কোয়েরি আর একটা হচ্ছে কি, ডাটা কানেকশন, ঠিক না? এখানে দেখেন আমরা কনফিগের মধ্যে এই যে ডিবি কানেকশন যেটা দিয়েছি, এটা কিন্তু আমরা এখানে দিইনি, এই কানেকশনটা আমরাকে দিয়ে দিতে হবে।
আরে ওইটা কোনটা পাবো, কোথায়, আর ওইটা কোথায় পাবো, এর মধ্যে পাবো। ঠিক আছে, তার জন্য এই ফাইলটাকে কি করেছি, ইনক্লুড করে নিলাম। এখন যদি দেখি, এই যে দেখেন একই জিনিস, যত মানে জয়টা রো ছিল ততবার এই রো এটাকে প্রিন্ট করবে। দেখেন ততবার এটাকে প্রিন্ট করেছে, এই রোটাকে প্রিন্ট করবে। এখন যদি আমরা এটাকে যদি প্রিন্ট আর করে দেখতাম তাহলে কি হতো, এইরকম ভাবে দেখাবে। নাম্বার অফ রো, টাইপ, কারেন্ট ফিল্ড এরকম ভাবে দেখাচ্ছে। ঠিক আছে, কিন্তু আমরা যখন যদি এভাবে দেখতে চাই, দেখেন এর ফিল্ড, অ্যারে ফিল্ড গুলা দেখাচ্ছে। হ্যাঁ, এরকম ভাবে দেখাবে। তো আমরা কি করব, এটাকে যখন হোয়াইলের মাধ্যমে আমরা ইউজ করব, মানে ব্যবহার করব, তখন কি করবে এইটা, হ্যাঁ, একটা করে রো, এই অ্যারে আকারে একটা করে রো চলে যাবে। তো অ্যারে গুলা আমরা কিভাবে দেখব সেটা দেখি। এখানে কোর্স দেখছেন না, এখানে এগুলাতে দিতে হবে ক্যাটাগরি আইডি। তারপর এটা কেন আমরা এখানে দিব, সেটা হচ্ছে এই টেবিলটা যখন আমরা করব, রেসপন্সিভ করব, তখন কিন্তু এটা এরকম হয়ে যাবে। আর ক্যাটাগরি নেম আমরা এখানে দিয়ে দিব। এই যে, ঠিক আছে, এখন আমরা এখানে এই যে আমাদের রো আছে না, রো এর মধ্যে আমরা কি টেবিলের নামটা ছিল, টেবিলের ফিল্ডের নামগুলা আমরা এখানে দিয়ে দিব। একটা হচ্ছে ক্যাটাগরি আইডি আছে, ক্যাটাগরি নেম আছে। তো আমরা ক্যাটাগরি নেম যেটা আছে সেটা আগে দিয়ে দেখাই। এই যে ক্যাটাগরি নেমগুলা চলে আসছে। তো এইখানে এইটুকু অংশ আমরা কপি করে এখানে দিয়ে দিলাম। তারপর পাবলিকেশন স্ট্যাটাস এখানে দিয়ে দিলাম। আমরা এটা কিন্তু অ্যারের জন্য আমরা অ্যারে যেভাবে ইউজ করি না, সেটা তার জন্য এটা এভাবে দিলাম, মানে এই ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম। যদি অবজেক্ট হতো তাহলে ওটা অন্যভাবে দিতে হতো। তো এখন যেটা দেখাচ্ছি সেটা দেখেন, যখন অবজেক্ট নিয়ে কাজ করব তখন সেটা দেখাবো। এই যে আমরা ক্যাটাগরি আইডি দিলাম, তারপর ক্যাটাগরি নেম, পাবলিকেশন স্ট্যাটাস। তো পাবলিকেশন স্ট্যাটাসে দেখেন যে 0 আর 2 থাকার তো কথা না, এখানে আমরা হয়তো 0 আর 1 হবে। হ্যাঁ, এটা হয়তো আমরা দেখার জন্য এটা দিয়ে দিয়েছি। তো এটা ঠিক করে নিলাম, 0 আর 1 হবে আমাদের ভ্যালুগুলা। আর ক্যাটাগরি আইডি কি হয়, 1 2 3 করে চলতেই থাকে। তো আমরা কি করব, পাবলিকেশন স্ট্যাটাসে আমরা 0 আর 1 কে এমন ভাবে ইউজ করব যেন এটা পাবলিশ আর আনপাবলিশ দেখায়। ঠিক আছে, তো ওটা কিভাবে করব সেটা দেখেন। এখানে একটা কন্ডিশন লিখব, ইফ কন্ডিশন লিখব যে এটার ভ্যালু যদি সমান সমান 1 হয়, তবে কি হবে, ইকো করবে হচ্ছে পাবলিশড। এইটুকু অংশ আমরা এখন উঠাই দিব। দেখেন পাবলিশড দেখাচ্ছে, আর যেগুলাতে মানে 0 আছে সেগুলার কিন্তু এখনো কিছু বলিনি, সেগুলো ফাঁকা আছে। হ্যাঁ, এই যে ফাঁকাগুলাকে আমরা এখন বলে দিব। এলস যদি এগুলা মানে এটা সমান সমান যদি অন না হয়, তার মানে অন না হলে কি হবে, আমরা তো জানি দুইটা অংশ আছে, একটা 0 আর অন, তাহলে কি হবে, ইকো করবে আনপাবলিশ। এই যে আনপাবলিশ গুলা দেখাচ্ছে। তো আপনি চাইলে পারে কি করতে পারি, আমরা এখানে একটা স্প্যান ইউজ করতে পারি, এবং স্প্যানের মধ্যে আমরা এটাকে দিয়ে দিতে পারি, এবং এখানে স্টাইল করে দিতে পারি। কালারটা আমি এখন রেড করে দিলাম। তো এখানে দেখেন এর ভিতরে কিন্তু ডবল কোটেশন হয়ে যাচ্ছে, তাই না? এখানে কি করতে পারি, আমরা সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারি। তো দেখেন যেগুলা আনপাবলিশ আছে সেগুলাকে আমরা রেড করে দিলাম, যেগুলা আনপাবলিশ আছে সেগুলার কালারটাকে রেড করে দিয়েছি। তো এভাবে আমরা কি করতে পারবো, আমাদের যে ডাটাগুলো আছে টেবিলে সেগুলাকে নিয়ে এসে এখানে কি করতে পারবো, শো করাতে পারবো টেবিলে। তো আমরা যদি চাই, এখানে দেখেন যে সিলেক্ট অল দিয়েছি, এই তো এখানে অল দেবো না, আমরা যদি চাই যে আইডি শুধু থাকবে তাহলে কি করব, দেখবেন যে শুধু
আইডি পাচ্ছে, অন্যগুলা এই যে ইরর চলে আসছে। হুম তারপরে যদি এখানে যদি আমরা ক্যাটাগরি নেম যেটা আছে সেটা যদি চাই, তো ক্যাটাগরি নেম চলে আসলো, কমা কমা দিয়ে আপনারা দিয়ে দিবেন। পাবলিকেশন স্ট্যাটাস যদি আমরা চাই, এই দেখেন যে এভাবে এভাবে করে আপনার জয়টা ফিল দরকার, ঠিক জয়টা ফিল্ডের নাম লিখলেই ওটা চলে আসবে। তো আমার চাই যে সবগুলা, তাই ওটা সবগুলা দেখাই দিয়েছে। অল মানে যতগুলা ফিল্ড আছে সবগুলারই ডাটা আমরা নিতে চাচ্ছি। তাই তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।